ভুয়ো ওষুধের জেরে হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে। যাদের লাইসেন্স দিচ্ছে কেন্দ্রীয় সরকার, তারাই ভুয়ো ওষুধের কারবার করছে। শনিবার দুর্গাপুরের ইএসআই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ও সিএম মেশিনের উদ্বোধন করতে এসে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করে বললেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ। केंद्र सरकार लोन लाइसेंस देता है, ऐसे लोग को लाइसेंस दे दिया है कि जिसके अंदर नकली दवाई, स्पूरियस दवाई लोगों के बीच में जा रहा है। सेंट्रल गवर्नमेंट अपनी तरफ से लोगों को लाइसेंस दे रहा है और हजारों का हजार लोग मर रहा है। 2011 সরকার পালা বদলের পর স্বাস্থ্যমন্ত্রী হয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই স্বাস্থ্য পরিষেবা উন্নত হয়েছে এই রাজ্যে। দেশের মধ্যে সবথেকে বেশি সুপার স্পেশালিস্ট হাসপাতাল তৈরি হয়েছে এই রাজ্যে, আর যার কারণে বেসরকারি হাসপাতালে যাওয়ার প্রবণতা কমেছে সাধারণ মানুষের। স্বাস্থ্যসাথী কার্ডেও মানুষ চিকিৎসা করাতে পারছে বলেও দাবি রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের। 2011 পরে মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী দুটো দায়িত্ব নেওয়ার পরে পশ্চিমবঙ্গে যত মেডিকেল কলেজ হয়েছে, যত সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, ভারতবর্ষের কোনো রাজ্যে হয় এত বেড বেড়েছে, মানুষের পরিষেবা বেড়েছে এবং সবথেকে বড় কথা পুরোটা বিনা পয়সায়। সরকারি হাসপাতালে চিকিৎসা বিনা পয়সায় এবং স্বাস্থ্যসাথীর কার্ডে 5 লক্ষ টাকা পর্যন্ত প্রতি বছর পেশেন্টদের জন্য সরকার টাকা দিয়ে থাকে। কেন্দ্রীয় সরকার 50 কোটি টাকা করে ইনসেন্টিভ প্রদান করে প্রতি বছর। সেই অর্থ ব্যয়ে এই মেশিন কেনা হয়েছে। এই নতুন দুটি ইউনিট শুরু হওয়ার সমস্যার হাত থেকে রেহাই পাবেন সাধারণ মানুষ। শ্রমিকরা দুর্ঘটনার কবলে পড়লে স্থানান্তরিত করা হতো বেসরকারি হাসপাতালে, এবার আর সেটা করতে হবে না বলে আশাবাদী হাসপাতাল সুপার। আজকে যেটা উদ্বোধন হলো আমাদের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, যেটা অত্যাধুনিক যন্ত্রপাতি সমন্বিত। তার সঙ্গে যেটা আমাদের ইনঅগ্রেশন হলো সেটা হচ্ছে সি আর্ম, একটা স্পেশাল ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্টস, খুব কস্টলি, যেটা আমাদের বিভিন্ন অর্থোপেডিক সার্জারিতে, মেজর সার্জারিগুলোতে আমাদের প্রয়োজনে আসবে। এই দুটো উদ্বোধনের ফলে আমাদের এই দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলের এক বিরাট সংখ্যক যারা আমাদের বেনিফিশিয়ারিজ, যারা আমাদের উপভোক্তা, যে সমস্ত রোগী, তাদের কল্যাণে আসবে। বেসরকারি হাসপাতালে রেফারেলের প্রয়োজনটা অনেকাংশেই কমে যাবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন বিচার বিভাগীয় ও শ্রম মন্ত্রী মলয় ঘটক এবং বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ, প্রশাসক মণ্ডলের চেয়ারপারসন অনন্দিতা মুখোপাধ্যায়, প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান অমিতাভ বন্দ্যোপাধ্যায়, প্রশাসক মণ্ডলীর সদস্য, হাসপাতালের সুপার দীপাঞ্জন বক্সি সহ প্রশাসনিক আধিকারিকরা। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।